গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আরও একটা ব্লগ নিয়ে তোমাদেরকে চলে আসলাম। আর আজকের ব্লগটা হলো খুবই একটা আনন্দিত, মানে আমার হচ্ছে যেহেতু যে মানে আমি বাড়িতে যাচ্ছি অনেক দিন বাদে, মানে বিদেশ থেকে বাড়িতে গেলে যেরকম মানুষের মধ্যে একটা ফিল হয়, তো সেটাই আমার মধ্যে হচ্ছে। আর অনেক দিন বাদে বাড়ি যাচ্ছি, তো একটা মানে আলাদা রকমই লাগছে। আর এখন আমি মানে ভেলোর থেকে চেন্নাই যাব, তো চেন্নাই এয়ারপোর্ট যাব। তো চেন্নাই এয়ারপোর্ট থেকে তারপরে আবার চেন্নাই সেন্ট্রাল স্টেশন যেতে হবে আমাদের। তো চেন্নাই এয়ারপোর্টে মানে আমাদের ফ্লাইট না, আমাদের ট্রেনে যাওয়ার দিন। তো আসার সময় ফ্লাইটে এসেছিলাম, আর যাওয়ার সময় চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে আমাদের ট্রেন হাওড়া পর্যন্ত যাবে। আর আমরা হাওড়া থেকে নেমে আর কি আমাদের বাড়ি যাওয়ার দিন। আর এটা হলো চেন্নাই কর্পোরেশন। তো কর্পোরেশন বিল্ডিংটা তোমাদেরকে দেখালাম। আর পাশে একটা বিল্ডিং, সেটা হলো ব্রিটিশদের বানানো, অনেক আগের এটা। তো এখন আপাতত মানে এটা বন্ধ হয়ে রয়েছে। এটা মানে এটা অনেকটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য মেরামত করা হচ্ছে। আর এই মুহূর্তে আমরা বাম দিকে। তো গাইজ, এখন আমি চেন্নাই স্টেশনে আছি। আর চেন্নাই থেকে আর কি আমাদের ট্রেন সন্ধ্যে 7টায়। তো এখন আমরা ট্রেন ধরবো। আমাদের ট্রেন 4 নম্বরে দেবে আর কি। তো চেক করে নিয়েছি, পিএনআর নাম্বার দিয়ে আমার চেক করলাম, তো 4 নম্বরে দেখাচ্ছে। আর টিকিট কনফার্ম হয়ে গেছে, কালকেই কেটেছিলাম তৎকাল, তো কনফার্ম হয়ে গেছে। এখন 4 নম্বর থেকে আমাদের ট্রেন ছাড়বে, তো 4 নম্বরে গিয়ে ট্রেন ধরবে। সো ফাইনালি এখন আমরা ট্রেনে ওঠার পরেই আর কি সন্ধ্যা হয়ে এসে দেখতেই পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর বাইরের ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো আলাদা লাগছে। আর সন্ধে হয়ে আসছে। তো সো আমরা এখন আন্নাভারাম পৌঁছে গেছি, 667 কিলোমিটার পৌঁছে গেছি। এখনও আমাদের লং জার্নি, তো এখনও 14 ঘন্টা আমাদের জার্নি আছে। দুটোটা জার্নি পেরোনোর পরে আমরা হাওড়া পৌঁছবো। চলো, আর এখন আমরা আন্নাভারাম স্টেশন স্টপ হলো ট্রেনটা আমাদের। অবশেষে আমাদের ট্রেন আবার যাত্রা শুরু করলো 6:01 আন্নাভারাম স্টেশন থেকে রওনা দিয়েছে। আর এই আন্নাভারাম স্টেশনের পাশ থেকে সকালবেলা একটা এত সুন্দর প্রকৃতি আমি মানে ভাববো, সেটা আমি আগে ভাবতে পারিনি। প্রকৃতির কাছে এই সৌন্দর্যটা তোমাদেরকে শেয়ার নাও। আর ট্রেন সঠিক টাইমে চলছে। 7:52 নাগাদ এখানে আর কি হয়ে গেছে, পৌঁছে গেছে, কারেক্ট টাইমে পৌঁছে গেছে। এখান থেকে আর কি আমাদের ট্রেন এখন ইঞ্জিন চেঞ্জ করবে, তারপরে আর কি আমাদের যাত্রা শুরু হবে। আর এখানে প্রায় 20 মিনিট স্টে করবে, তারপরে আর কি ট্রেন ছাড়বে। সারাদিন আমি কিছু খাইনি, আর মৃদুর মামা দেখো এদিকে ভোজন করে নিচ্ছে, দুপুরের লাঞ্চ সেরে নিচ্ছে। তো এখন আমি আছি কটক শহর, কটক স্টেশন। আর এখানে আর কি সুভাষচন্দ্রের মানে জন্মস্থান, তো সেখানে আর কি আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আর এই সেই আমি পড়েছি যে কটক শহর, তো সেই স্টেশনেই আর কি আমাদের ট্রেনটা স্টে করছে, কিছুক্ষণের জন্য দাঁড়াবে, তারপরে আমাদের ট্রেন আবার গন্তব্যের দিকে রওনা দেবে। আর তার আগে একটা ক্রসিংয়ের জন্য ট্রেনটা একটু বেশি লেট করলো। তো এই ট্রেনটা আর কি স্টেশনে পৌঁছানোর পরেই আমাদের ট্রেনটা আবার ছাড়বে। তো চলো দেখতে থাকো। এখন এই মুহূর্তে 1253 কিলোমিটার আমাদের কটক শহর পৌঁছে আবার আমাদের ট্রেন যাত্রা শুরু করলো। তো আমাদের এই ট্রেনটা একটু কটক শহরে দাঁড়ানোর কথা ছিল না, তবে লেট করেছে, একটু 10 মিনিট মতো দাঁড়িয়েছে এখানে। তো তারপরে আমাদের কটক শহর ছেড়ে চলে যাচ্ছে। पानी छोड़ दिया 2 गेट में ना, वो ये निकल रहा है। वहाँ पे तभी रुका है सब आदमी।
वहीं पे हाँ मैं बोला अभी क्या मेरे भैया लोग जा रहे थे तो बोले तो क्या है कब रुका है शादी नहीं कीजिएगा शादी नहीं कीजिएगा हाँ ठीक है आप हो गया या फिर देखिए पक्का तो नहीं क्या है আর এই মুহূর্তে আমি রয়েছি মানে ট্রেনের ক্যান্টিনে, যেখানে আমি একটু জল গরম নিয়ে আসতে গিয়েছিলাম। তো সেই ক্যান্টিনটা তোমাদেরকে দেখালাম ট্রেনের ক্যান্টিন কেমন হয়। তো এই মুহূর্তে আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছ যে ঝড় বর্ষার মাঝখান দিয়ে আর কি রওনা দিচ্ছে। আর আমি একটু গেটের কাছে দাঁড়িয়ে আর কি আর একটু বাদেই আর কি আমি তোমাদেরকে একটা বেশ মানে ভয়ানক সেই ঘটনাটা আর কি তোমাদের সেই স্থানটা তোমাদেরকে আজকে শেয়ার করব। আর মানে কোথায় ঘটেছিল কি হয়েছিল তো সেটাই আর কি বলতে যাচ্ছি, যেটা আমাদের মানে এখনও পর্যন্ত মানুষের কাছে একটা মর্মান্তিক জিনিস, যে আমাদের করমণ্ডল নাম শুনেছ সবাই। তো সেই করমণ্ডল কোথায় মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই লাইনের ওপর দিয়ে আমরা আজ আমাদের বাড়ির দিকে যাচ্ছি। তো সে মানে মানুষের একটা বেশ বড় আতঙ্ক, তবুও মানুষ এই ট্রেনে আর কি যাতায়াত করে। আর আমিও মানে এইটা হলো হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত করমণ্ডল হয়ে যায়, আর করমণ্ডল থেকে মানে চেন্নাই থেকে করমণ্ডল হয়ে আর কি হাওড়া পর্যন্ত যায়। সেটা হলো মাস মানে চেন্নাই মেল যেটা, সেটাই আর কি আমরা এখন রওনা দিচ্ছি। তো এটাই করমণ্ডল, এটাই চেন্নাই মেল। তো এর পাশ দিয়ে আর কি করমণ্ডল আমাদের যাবে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর করমণ্ডলের ট্রেনটা মানুষের কাছে এখনও পর্যন্ত ভয়ানক হয়ে রয়েছে, মানুষ নাম শুনলে আতঙ্কে কেঁপে ওঠে। আর আজকে সেই জায়গাটাও তোমাদেরকে অন্ধকারের মধ্যে দেখাতে পারবো কিনা সেটাও জানি না, তবে যতটুকু দেখানোর চেষ্টা করব ততটুকুই দেখতে পাবে তোমরা। তো চলো আর কি সেই দুর্ঘটনার জায়গার স্থলটা তোমাদেরকে আজকে দেখাবো। আর ইতিমধ্যে আমাদের বালেশ্বর স্টেশন আসতে চলেছে, আর এই বালেশ্বর থেকে আর কি উড়িষ্যা যাওয়ার গন্তব্যস্থলে মিডিলেই আর কি এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো সেই অ্যাক্সিডেন্টের মানে পয়েন্টটা তোমাদেরকে দেখাবো। আর এই হলো সেই বালেশ্বর স্টেশন, যেখান থেকে ট্রেন আর কি মানে উড়িষ্যার দিকে যাচ্ছিল, সেই মুহূর্তে আর কি সেই ঘটনাটা ঘটেছিল। আর এবার আমাদের করমণ্ডল আর কি আমাদের ক্রস করবে। তো এই হলো করমণ্ডল এক্সপ্রেস, যেটা মানুষের একটা ভয়ানক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। তো সেই করমণ্ডল এক্সপ্রেস সেই পাশ দিয়ে আমাদেরকে ক্রস করছে। আর এটা এক কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াবে বালেশ্বর স্টেশনে, তো দেখাবো তোমাদেরকে সেটাও। साइड होने तो बढ़िया करमण्डल जा रहा है। এখন আমি বালেশ্বর আছি, আর আমার পাশেই দেখছো আগে দেখালাম তোমাকে, ওটা হলো করমণ্ডল, যেটা ভয়াবহ একটা দুর্ঘটনা, মানুষের শিউরে ওঠে। তো সেই দুর্ঘটনাকে মানুষ এখনও ভয় পায়। তো সেই করমণ্ডল আজকে আমাদের পাশ দিয়ে যাচ্ছে। আমাদের ট্রেনটা মানে এটা হাওড়ায় যাবে, আর ওটা হাওড়া থেকে আসছে তো চেন্নাই যাবে। তো মানুষের যে দুর্ঘটনা সেটা ভোলার নয়, আর বহু মানুষের মানে আত্মঘাতী হয়েছে, যেটা মানুষ এখনও পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে। তবু মানুষ কী করবে, ওটাতে একটা ভালো ট্রেন যেহেতু সফর করা যায় আর লং জার্নি না হয়, তার জন্য এসি পুরো কামরাটা, তো তাতেই আর কি যাত্রীরা যাতায়াত করে।
আর ব্যাপারটা হলো মানে উড়িষ্যার বর্ডার, মানে আমাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা পেরোলেই পশ্চিমবঙ্গ পড়বে। তো পশ্চিমবঙ্গ থেকে মানে পশ্চিমবঙ্গ পেরোনোর পরেই আর কি আমাদের বালেশ্বর পড়ছে, মানে হাওড়া থেকে আসার সময়, মানে চেন্নাই আসার সময় বালেশ্বর পড়ছে। তো তারই মাঝে আর কি এই দুর্ঘটনাটা হয়েছিল। তো সেই ভিউ পয়েন্টটা এই ব্রিজের মানে পরেই আর কি স্পটটা। তো সেই স্পটটা অন্ধকারে তোমাদেরকে দেখাতে পারবো কি না সেটাও আমি বলতে পারছি না, তবুও দেখাচ্ছি যতটুকু দেখানোর, কারণ পুরো স্পটটা এখন এই মুহূর্তে কোনো রকম চেঞ্জ ছাড়া কোনো কিছুই মানে সেই পরিস্থিতির কোনো কিছুই দেখাতে পারবো না। তো যে স্পটে হয়েছিল সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করছি। এই মিডিল পয়েন্টটাতেই হয়েছিল, আর সেটা ছিল একদম ফাঁকা জায়গা, একটা শিব মন্দির কি হোয়াইট কালারের একটা মন্দির ছিল, সেটাই আর কি তোমাদেরকে মানে দেখাতে পারবো না, অন্ধকার হয়ে গেছে, পুরোটাই অন্ধকার। ট্রেন অন্ধকারের মাঝখান দিয়ে আর কি সফর করছে। আর সিগন্যাল দেখতে পাচ্ছ এখানে পুরোটাই একদম মানে স্থিতিগত, মানে ধীর সুস্থে চলে এই ট্রেনটা এই জায়গাটায়। এরপরেই মানে ট্রেনটা মানে হাওড়াতে নেমে গেছি, আর এখান থেকে আর কি ট্যাক্সি ধরবো বারাসাত যাওয়ার। তো এখন প্রায় বাজে 12:40। তো প্রায় 2 ঘন্টা মতো লেট করেছে ট্রেনটা আমাদের। হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম আরও ভিডিও পেতে তোমাদেরকে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমাদের তাড়াতাড়ি আর কি নতুন নতুন ভিডিওগুলো তোমাদেরকে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ব্লগে। তো টাটা, বাই বাই।